উরসে কাদেরী আজকে শিবাতলীবাসীর জন্য ঈদের দিন। হুজুরের জীবনে হুজুর এত বেশি এগুলোর মধ্যে হুজুর ছিল না, হুজুর শুধু খেদমতের মধ্যে ছিল। হুজুর আমাদেরকে বুঝতে দেয় না হুজুর কত বড় জাতে পাক। আজকে এই শিবাতলীর মানুষ, হাটহাজারী চট্টগ্রামের মানুষ বুঝতে পারবে বড় হুজুর কেবলায়ে আলম কত বড় জাত। আজকে দেখে এখানে হাজার হাজার মানুষের তাবাররুকাতের ব্যবস্থা হচ্ছে। মানুষকে খাওয়ানো এটা একটা ইবাদত, আজকে এটাও জারি হয়ে গিয়েছে। মানুষকে দ্বীনের আলোচনা করা এটাও ইবাদত, এটাও জারি হয়ে গিয়েছে। মানুষকে কুরআন হাদিসের ইলমের জন্য হুজুর মাদ্রাসা করে দিয়েছেন। মানুষকে দ্বীনের ধর্মের জন্য মানুষ যারা মাদ্রাসায় যাইতে পারে নাই তারা যেন দ্বীন ধর্ম শিখতে পারে, তারা যেন সহি আকীদা শিখতে পারে, সেজন্য বড় হুজুর কিবলায়ে আলম অসংখ্য কিতাব লিখে দিয়েছেন। ফরমানে মুস্তাফা লিখেছেন, শানে মুস্তাফা লিখেছেন, ইরশাদে মুস্তাফা লিখেছেন। বড় হুজুর কিবলায়ে আলম কালো টুপি ব্যবহার করত, এটার জন্য পর্যন্ত বড় হুজুর কিবলায়ে আলম আল বুরহান কিতাব লিখে দিয়েছে। শিবাতলীবাসী খুব বড় দামি হয়েছে যে তারা এমন একজন জাতে পাক পেয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি বেজেও যাই আমাদেরকে হুজুর পার করাই দিবেন। এটা কে বলেছেন? আল্লামা কবি জামিল কাদেরী বলছেন, ফেরেশতো रूह कहते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथों में दामन है किसी का, गौसे आज़म का, ये देखो हाथों में दामन है किसी का, गौसे आज़म का। বলে হুজুর আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় নাচিস, আমরা তো আমাদের কোনো যোগ্যতা নেই। বলে আপনাদের সাথে সম্পর্ক তো হুজুর গজ্জালি জামান আহমদ সঈদ আল কাযিমি যাকে মুহাব্বত করে খেলাফতের দায়িত্ব দিয়ে দান করেছিলেন, হুজুর আল্লামা কাদেরীর সাথে আমাদের সম্পর্ক। তো আমাদের সম্পর্ক যখন বড় হুজুর কেবলার সাথে, তো আমাদের সম্পর্কের কারণে হুজুর যখন জান্নাতে যাবে তখন আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, হে আমার আহলে বাইত, আমি চাই আপনাদেরকে পুত পবিত্র রাখার জন্য। যে আহলে বাইত সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার বান্দারা, তোমাদের কাছে আমি কোনো কিছুর বিনিময় চাই না, তবে তোমাদের কাছে আমি যেটা চাই সেটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আহলে বাইতকে ভালোবাসা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা একটা। আরেকটা হলো এই দরবার যিনি সাজিয়েছেন, যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে সিফাতলী জামিয়া গাউসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হুজুর আল্লামা কাদেরী রহমতুল্লাহ আলাইহি যিনি সারা জীবন রাসূল পাকের শান ও মান বয়ান তো করেছেন, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিতাব লিখতে লিখতে অসংখ্য কিতাব লিখে কিয়ামত পর্যন্ত যিনি সুন্নি জামাতের কাছে এই উপহার দিয়ে গিয়েছেন, এবং হুজুর যে প্রতিষ্ঠান করে গিয়েছেন এটার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সিফাতলী জামিয়া গাউসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা, এখানে দুইজন বড় বড় আল্লাহর ওলিদের নাম ব্যবহার করেছেন। একজন হলো হুজুর গৌস পাক শাহিন শাহে বাগদাদ পীরনা পীর দস্তগীর মেহবুবে সুবহানী হুজুর শেখ আব্দুল কাদের আল জিলানী নাম ব্যবহার করেছেন। অন্যদিকে হুজুর খাজা গরিব নওয়াজ মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর খাজা আজমির সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির নূরানী নাম ব্যবহার করেছেন। আমরা যখন দেখতাম
হুজুরের সামনে আমরা যখন নাত পড়তাম, ওই যে গৌসে পাকের শানে, যেটা কবি আল্লামা জামিল কাদরি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন, खुदा के फज़ल से हमें पर है साया गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तगम कह कर तसल्ली दे गुलामों को, दी गुलामों को कयामते तक रहे बे खौफ बंदा गौसे आज़म का। হুজুরের সামনে যখন এই মানকাবাতটা পরিবেশন করা হতো, তখন হুজুর নিজের মাথাটা ঝুঁকাই দিতেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, এরপরে যিনি হুজুর যে নাম লাগিয়েছেন মুঈনিয়া, হুজুর খাজা গরিব নওয়াজের নামে, যেই গরিব নওয়াজ বান্দা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আতায়ে রাসূল, তিনি বলতেন যে আমার এখানে, আমার দরবারে সব সময় যিনারা হাজির থাকে, একজন হচ্ছে হুজুর গৌসে পাক, আরেকজন হচ্ছে গরিব নওয়াজ। সুতরাং এই দরবারে যদিও বা আমরা ঘুরছি, এখানে আমাদের সাথে বড় হুজুর কেবলায়ে আলম তো আছেন, আমাদের সাথে হুজুর গৌসে পাক, হুজুর খাজা গরিব নওয়াজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন। যদি বলে হুজুর এটার দলিল কি, হুজুর গৌসে পাক নিজেই বলছেন, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তরে আমার ভক্ত মুরিদ যেখানে থাকে, সেখান থেকে যদি আমার কোন ভক্ত মুরিদ আমাকে ডাক দেয়, আমি আব্দুল কাদের জিলানী সেখানে উপস্থিত থাকি। সেজন্য গৌসে পাক তার কসিদায়ে পাকের মধ্যে বলেছিলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় হুজুর কেবলায়ে আলমকে এত বেশি ভালোবাসতেন, যদি ভালো না বাসতো এতগুলো খেদমত আজকে করা সম্ভব হতো না। আমরা নিজের কানে শুনেছি বড় হুজুর কেবলায়ে আলম বলতেন, এ মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, আমার ভক্ত আশিক মুরিদরা শুনে রাখো, আমি কাদেরীকে আমার গৌসে পাক গরিব নওয়াজরা কন্ট্রোল করে। আমি কোন কাজ করলে এটা আমার গৌসে পাক গরিব নওয়াজে আমাকে সহযোগিতা করে। সেজন্য আজকে এখানে ডঙ্কা বাজতেছে উরসে কাদেরী। আজকে সিবাতলিবাসীর জন্য ঈদের দিন। হুজুরের জীবনে হুজুর এত বেশি এগুলোর মধ্যে হুজুর ছিল না, হুজুর শুধু খেদমতের মধ্যে ছিল। হুজুর আমাদেরকে বুঝতে দেয় না হুজুর কত বড় জাতে পাক। আজকে এই সিবাতলির মানুষ, হাটহাজারী চট্টগ্রামের মানুষ বুঝতে পারবে বড় হুজুর কেবলায়ে আলম কত বড় জাত। আজকে দেখে এখানে হাজার হাজার মানুষের তাবাররুকাতের ব্যবস্থা হচ্ছে। মানুষকে খাওয়ানো এটা একটা ইবাদত, আজকে এটাও জারি হয়ে গিয়েছে। মানুষকে দ্বীনের আলোচনা করা এটাও ইবাদত, এটাও জারি হয়ে গিয়েছে। মানুষকে কোরআন হাদিসের এলমের জন্য হুজুর মাদ্রাসা করে দিয়েছেন। মানুষকে দ্বীনের ধর্মের জন্য, মানুষ যারা লেখাপড়া মাদ্রাসায় যাইতে পারে নাই, তারা যেন দ্বীন ধর্ম শিখতে পারে, তারা যেন সহি আকীদা শিখতে পারে, সেজন্য বড় হুজুর কিবলায়ে আলম অসংখ্য কিতাব লিখে দিয়েছেন। ফরমানে মুস্তাফা লিখেছেন, শানে মুস্তাফা লিখেছেন, ইরশাদে মুস্তাফা লিখেছেন। বড় হুজুর কিবলায়ে আলম কালো টুপি ব্যবহার করত, এটার জন্য পর্যন্ত বড় হুজুর কিবলায়ে আলম আল বুরহান কিতাব লিখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজ
সিফাতুল লিবাসী খুব বড় দামি হয়েছে যে তারা এমন একজন জাতে পাক পেয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি বেজেও যাই আমাদেরকে হুজুর পার করাই দিবেন। এটা কে বলেছেন? আল্লামা কবি জামিল কাদরি বলছেন, ফেরেশতো रूह कहते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथों में दामन है किसी का, गौसे आज़म का, ये देखो हाथों में दामन है किसी का, गौसे आज़म का। বলে হুজুর আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় নাচিস, আমরা তো আমাদের কোনো যোগ্যতা নেই। বলে আপনাদের সাথে সম্পর্ক তো হুজুর গজ্জালি জামাত আহমদ সঈদ আল কাযিমি যাকে মুহাব্বত করে খেলাফতের দায়িত্ব দিয়ে দান করেছিলেন হুজুর আল্লামা কাদরির সাথে আমাদের সম্পর্ক। তো আমাদের সম্পর্ক যখন বড় হুজুর কেবলার সাথে, তো আমাদের সম্পর্কের কারণে হুজুর যখন জান্নাতে যাবে তখন আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব? গৌস পাকের এই কবি আল্লামা জামিল কাদরি বলছেন যে আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করে আমাদেরকে যখন জাহান্নামেদেরকে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পরে আমরা কি করব? বলে ফেরেশতা দেখো আমাদের হাতের মধ্যে আমার গৌসে পাকের দামান, আমাদের হাতের মধ্যে গৌসে পাকের দামান। তখন ফেরেশতারা আমাদেরকে ছেড়ে দেবেন, বলে যে আপনার হাতে যখন গৌসে পাকের দামান আছে, হুজুর আল্লামা কাদরির দামান আছে, তো তুমি জাহান্নামে যেতে পারো না, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। কারণ নিসবত সম্পর্ক থাকলে, যখন আপনার সাথে কোনো মন্ত্রীর সাথে সম্পর্ক থাকবে, তা আপনি তো মন্ত্রী নয়, কিন্তু আপনি মন্ত্রীর সচিব। আপনি মন্ত্রী নয়, আপনি মন্ত্রীর সচিব। সচিব যখন হয়েছে, মন্ত্রীর সাথে সচিবও ঢুকে গিয়েছে, ঠিক না? নিসবত সম্পর্ক। তো আমাদের সম্পর্ক আজ হুজুর কেবলার সাথে হচ্ছে। আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে জড়ো হচ্ছে। মাত্র হুজুর দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন 7 বছর। আমরা তো হুজুর যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, হুজুরকে একদম রওজাতে শুয়াই দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে উপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ। আমি এটা অহংকার করে বলছি। অহংকার মানে বুঝেন? শুকর করে অহংকার করে বলছি। হুজুরের কফিন যখন রওজাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হুজুরের একটা খাটের একটা লাঠি আমার কাঁধের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আমি সেখানে ছিলাম। তো আমরা আজ সেগুলোর ফল ভোগ করছি। হুজুর আমাদেরকে দোয়া করেছেন। হুজুর বলে যাও, যেদিকে যাবে সেদিকে তোমরা আমার নবীর শানের বর্ণনা দিবে, তোমরা আমার নবীর শানের ওয়াজ করবে, আমার নবীর শানের নাত পড়বে। আমি হুজুরকে একটি নাত যখন পড়তাম, কহো ক্যা मैं तो आशिक हो नबीरत बाम क्या निकले फना फिल्लाह हो कर वो जनाबे औलिया निकले। এই নাত শরীফগুলো যখন আমরা হুজুরের সামনে পড়তাম, হুজুর আমাদেরকে হাদিয়া দিতেন 10 টাকা। এই 10 টাকাগুলো আজকে হাজার হাজার টাকা হয়ে আমাদের পকেটে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনাকে যখন কোন বুজুর্গ মানুষ কিছু দেবে, এটার মধ্যে অনেক বরকত। মনে করেন আপনাদের পীর সাহেব হুজুর কেবলা যদি আপনাকে কোনো সময় কিছু দান করেন, দেখবেন এটার কারণে আপনার মধ্যে বরকত নাজিল হচ্ছে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই আজ এই দরবারে যারা এসেছি, আমাদেরকে নিসবত রাখতে হবে আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ফরওয়ানায়ে শাম্মে রিসালাত, কালামুল ইমাম, ইমামুল কালাম হুজুর ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরলবি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, কি বলছেন? খুদাই কা খারে
है गजब पर खुलेंगे बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। आला हजरत বলছেন কিয়ামতের ময়দানে যখন আমরা বেঁচে যাব তখন আমার নবী তো আমাদেরকে বাঁচাবে, কারণ আমাদের নিসবত আমার নবী যাদেরকে মুহাব্বত করে আল্লাহর আউলিয়ায়ে কেরামরা, আমরা তাদের দামানের মধ্যে দৌড়েছি। আমাদের দেশে দেখা যাচ্ছে আউলিয়ায়ে কেরামদের সাথে বিভিন্ন ভাবে কটূক্তি করা হচ্ছে, বেয়াদবি করা হচ্ছে। আমরা বলতে পারি কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যাদের সাথে সম্পর্ক খোদার সাথে হয়েছে, তাদের কোনো ভয় নেই। বলে তাদের তো ভয় নাই দুনিয়াতে না আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় নেই। বলে তাদেরকে যখন খবরে রওজার মধ্যে যখন তাদেরকে দাফন করা হয়, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন। এ মাটি, তোমার ভিতরে যখন কোনো আমার মুত্তাকি বান্দা ঢুকবে, আউলিয়ায়ে কেরামকে যখন দাফন করা হবে, তোমরা তাদের কাফনের যে কাপড় এটা পর্যন্ত স্পর্শ করতে পারবে না। শায়ের কত সুন্দর করে বলছেন, কত সুন্দর করে, জমিন মেলি नहीं होती ज़मन मेला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अल्लाह पाक আমাদেরকে এই দরবারের সাথে মুহাব্বত ভালোবাসা সম্পর্ক রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের এই নুরানি মজলিসে যিনি মেহমানে আলা আসবেন, আওলাদ রাসূল, আওলাদে আহলে বাইত, যার সম্পর্কে আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে উনার ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।